ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ইউনাইক সানরাইজ ব্যাডমিন্টনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও সিরিজ, যেখানে অংশ নিচ্ছে দেশি বিদেশি 233 জন শাটলার। এত বড় আয়োজন হলেও টুর্নামেন্টটি ঘিরে নেই কোনো উন্মাদনা। টিকিট ছাড়াই খেলা দেখার সুযোগ থাকলেও গ্যালারিতে দর্শক ছিল হাতে গোনা। খেলা দেখতে এসে দর্শকরাও জানিয়েছেন নিজ উদ্যোগেই মাঠে এসেছেন তারা। ব্যাডমিন্টনের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, নিজের উদ্যোগে আমি এখানে প্লেয়ারদের সাথে কথা বলে জানলাম যে খেলা হচ্ছে, দেন আসলাম। কোনো টিকিট লাগেনি, আমি জাস্ট জিজ্ঞেস করলো যে আপনারা কি দর্শক কিনা, বললাম যে হ্যাঁ দর্শক। আমি বলে আপনারা এই গেট দিয়ে ঢুকতে পারেন। যদি স্কুল কলেজগুলোকে আমরা শুধুমাত্র ছোট্ট একটা গিফট দিয়েও খেলাগুলো দেখতে আনার জন্য এনকারেজ করতাম। শাটলাররাও জানালেন মাঠের দর্শকরা প্রভাবক হিসেবে কাজ করে, বিপক্ষ দলকে চাপে ফেলতে সাহায্য করে ও জয়েও ভূমিকা রাখে। দর্শকদের ব্যাপারটা অনেক কাজ করে গেমের মধ্যে, কাজ মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় অনেক সময় দর্শকের কারণে। কাজ চিয়ার আপের কারণে, যেহেতু নিজের দেশের মানুষ যখন চিয়ার আপ করে তখন অবশ্যই খেলার মানটা আরও উপরের দিকে উঠতে থাকে। দর্শক শূন্যতার বিষয়টিকে অবশ্য ভিন্নভাবে দেখছেন আয়োজকরা। একই সঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টে ঢিলেঢালা নিরাপত্তার প্রশ্নেও দায় দিলেন অভিভাবক সংস্থাকে। আমাদের এই স্পোর্টসটা ডিপেন্ড করে 4টা পিলারের উপর। একটা হলো মেন স্টেক হোল্ডার হলো প্লেয়াররা, তারপর হলো স্পোর্টস কর্মকর্তারা, তারপর আমাদের স্পন্সর, তারপরে মিডিয়া। এই 4টার উপরেই হলো এটার ইনফ্রাস্ট্রাকচার। তো আমরা আশা করি আপনারা প্রচারটা একটু বেশি করলে দেবেন কি সবাই আসবে। এইটার দেখভালটা এনএসসির উপরে। তো প্রায় সময় শুধু যে ব্যাডমিন্টন থেকে তাই না, এখানে যে ডিসিপ্লিনগুলো আছে সবাই আমরা ওনাদেরকে জানিয়েছি, এবং হঠাৎ করে আমরা দেখি যে কিছু ম্যাজিস্ট্রেট এসে এদেরকে সরায় টরায়, কিন্তু এটা একটা পার্মানেন্ট সলিউশন হওয়া উচিত। দেশের প্রত্যেকটি খেলা এগিয়ে যাচ্ছে দিনকে দিন, ব্যাডমিন্টনেও ধরা দিচ্ছে সাফল্য। তবে প্রচারণা ও ফেডারেশনের অর্থনৈতিক সক্ষমতা কম থাকায় ধীরে আগাচ্ছে উন্নতির গ্রাফ। সংশ্লিষ্টরা বলছেন সরকার থেকে অর্থ বরাদ্দ ও খেলোয়াড়দের তদারকি থেকে শুরু করে সুযোগ সুবিধা বাড়লে আন্তর্জাতিক অঙ্গনে দেশের শাটলাররাও নিয়মিত সফলতা এনে দেবেন। রেজাউল করিম, এখন, ঢাকা।